আজ হুগলির আরামবাগে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে জেলা সাংগঠনিক সভাপতি মাননীয় সুশান্ত কুমার বেরা মহাশয় একটি প্রেস কনফারেন্স করেন। এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য ছিল খোঁজো ধরো ফেরত পাঠাও, ভারতবর্ষের বুকে পাকিস্তানিদের চিহ্নিত করে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানো। এই কনফারেন্সে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ মহাশয়। আমরা শুনে নেব সুশান্তবাবু কি বার্তা দিলেন তার এই প্রেস কনফারেন্সের মাধ্যমে। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গলের সাথে। আরামবাগ থেকে সুমনের সাথে প্রদ্যুৎ গুহের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা আরামবাগ সাংগঠনিক জেলা দৌলতপুর কার্যালয়ে উপস্থিত হয়েছি। ভারত সরকারের যে নির্দেশ প্রত্যেকটি রাজ্যের প্রতি, খোঁজো ধরো ফেরত পাঠাও, পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি সুশান্ত কুমার বেরা মহাশয় এখন প্রেস কনফারেন্স করবেন। নমস্কার। আপনারা জানেন গত 22 তারিখে কাশ্মীরে পেহেলগাঁয়ে যেভাবে নির্মম সন্ত্রাসী হামলায় 26 জন নিরপরাধ হিন্দু নাগরিকদের হত্যা করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা প্রেস কনফারেন্স করছি। আমরা চাইছি পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানো হোক, তাদেরকে খোঁজো, তাদেরকে ধরো এবং ফেরত পাঠাও। যেভাবে অবৈধভাবে পাকিস্তানি নাগরিক ভারতবর্ষে বসবাস করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। অনেক নাগরিক আছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অথচ তেনারা ভারতবর্ষে আছেন। তাদেরকে খোঁজ করতে হবে, খুঁজে বের করে অবিলম্বে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। আপনারা জানেন এই 22 তারিখের পর থেকে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জেহাদিদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, তাতে ভারতের সুরক্ষার প্রশ্ন দেখা দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার সক্কসা হচ্ছে। যেভাবে পাকিস্তানের জয়গান করা হচ্ছে ভারতের থেকে, অবিলম্বে তাদের চিহ্নিত করা হোক। বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন জেসি মোহাম্মদ, তারপরে হিজাবুল মুজাহিদিন, এই ধরনের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি আছে তাদের সাথে ষড়যন্ত্র করে যেভাবে ভারতের ওপর আক্রমণ হচ্ছে, তাতে করে ভারতবর্ষের সুরক্ষা সব দিক থেকে বিঘ্নিত হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের হাতিয়ার আমদানি করা হচ্ছে, ড্রাগস আমদানি করা হচ্ছে, যা যুব সমাজকে একবারে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। শুধু তাই নয়, অবৈধভাবে অনুপ্রবেশ, ভারতবর্ষের জাতীয় সম্পদের উপর ভার চাপছে, এখানকার প্রকৃত নাগরিকদের উপর তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং অবিলম্বে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের খোঁজ করে খুঁজে বের করে পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমরা জানি কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একে একে হিন্দু হত্যা হচ্ছে, তাতে করে
একটা শ্রেণী যেভাবে দেশবিরোধী কাজের সাথে লিপ্ত আছে, যদি না চিহ্নিত করা হয়, অদূর ভবিষ্যতে বড় কিছু ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। সেই জন্য ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আর মেমোরেন্ডাম পাঠানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারের কাছে আমরা এটা পাঠাবো, অবৈধ পাকিস্তানি নাগরিকদের দেশ থেকে ফেরত পাঠাতে হবে, তাদেরকে খোঁজ করতে হবে, তাদেরকে ফেরত পাঠানো এটাই কারণ ভারতের অভ্যন্তরে থেকে ভারত বিরোধী চক্রান্ত যাতে কমে, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রকের যে সার্কুলার, সেটা সমস্ত প্রদেশে গেছে যুক্তরাষ্ট্রের কাঠামোয়, সেটা আমাদের বাংলাতেও এসছে, কিন্তু বাংলায় কোনোভাবেই আর এদের চিহ্নিত করা হচ্ছে না। কোথাও কোনোভাবে প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ বাংলায় আমরা দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কোনো সদিচ্ছা দেখাচ্ছেন না। আমরা চাইছি এই বাংলাতেও অনেক পাকিস্তানি নাগরিক আছে, বিভিন্ন জায়গায় আছে, তারা তা না হলে পাকিস্তানের জয়গান, পাকিস্তানের জয়োল্লাস, পাকিস্তানের পতাকা উড়ানো, এগুলো কিভাবে আর একটা স্বাধীন দেশে সম্ভব? সেই জন্য মুখ্যমন্ত্রী এর কোনো সদিচ্ছা দেখাচ্ছেন না। আমরা বিভিন্ন জেলায় জেলায় এর জন্য ডেপুটেশন দেব, যাতে করে অবিলম্বে পাকিস্তানিদের খোঁজো, তাদের বের করো এবং ফেরত পাঠান। বিশেষ করে বাংলা কাশ্মীরের মতোই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। বাংলাতেও এমন, বিশেষ করে বাংলা কাশ্মীরের মতোই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। বাংলাতেও এমন অনেক জায়গা আছে যেগুলোতে আর তারা সিকিউরিটি জায়গা হিসাবে বেছে নিয়েছে। আমরা চাইছি সরকার অবিলম্বে সেই সমস্ত পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে আর তাদের দেশে পাঠানো। আমরা কি চাই যে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক এই বিষয় নিয়ে? আমরা চাইছি রাজ্য সরকার নিজে উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে নিদান এসছে সেটাকে কাজে লাগিয়ে সমস্ত অলিতে গলিতে যেখানে যেখানে ওনারা আছেন তাদেরকে আইডেন্টিফাইড করে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানো হোক। আমরা প্রশাসনের কাছে দরবার করব, যাতে করে এই বাংলা আগামী দিনে সুরক্ষা থাকে, যাতে করে এই বাংলা সুরক্ষা অন্যভাবে বিঘ্নিত না হয়, যাতে এই বাংলা সকলে বসবাস করতে পারে। আমরা চাইছি এই বাংলা কাশ্মীরের মতো না হোক, কারণ কাশ্মীরের পরেই এই বাংলা সন্ত্রাসের আঁতুঘরে পরিণত হয়েছে। অবিলম্বে এই সমস্ত পাকিস্তানিদের চিহ্নিত করে তাদেরকে দেশে ফেরত পাঠানো হোক এবং বাংলাকে বাঁচানো হোক। বাংলার সুরক্ষার স্বার্থে, বাংলার নাগরিকদের স্বার্থে, বাঙালি সমাজের স্বার্থে অবিলম্বে বাংলাকে শান্তি ফেরতে অন্যান্য প্রদেশে যেভাবে পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠানো হচ্ছে, বাংলাতেও যাতে এটা ফেরত পাঠানো হয় সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা কালকে ডেপুটেশন দেবো। আমরা চাইছি অবিলম্বে পাকিস্তানিদের চিহ্নিত করে তাদের ফেরত দেওয়া হয়। নমস্কার।